আসসালামু আলাইকুম। কক্সবাজারের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। কিছু সময় থাকার পরে আমরা বিরতি নিয়েছি একটি হোটেলে কুমিল্লাতে আমরা হালকা নাস্তা করে আমরা আবারও রওনা দিয়েছি। রওনা দেওয়ার পরে আমরা আবারও 2-3 ঘন্টা পরে আমরা আবার একটি রেস্টুরেন্টে আমরা কফি খাওয়ার জন্য এরপরে আমরা গাড়িতে উঠে সরাসরি আমরা কক্সবাজার আমরা চলে এসেছি কলাতলিতে নামার পরে আমরা হোটেল খুঁজতেছি এবং এই যে মনোরম পরিবেশ আমরা দেখতেছি, এটা কিন্তু সমুদ্র সৈকতের পাশেই। এখানে বিভিন্ন ধরনের হোটেল আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটি হোটেল চুজ করে নিয়ে আপনারা উঠে পড়বেন এবং এই যে পাশেই কিন্তু আপনার সমুদ্র সৈকত, এখান থেকে আমরা দেখতে পারতেছি। তো এখানে আমরা হোটেল নিতে পারি নাই, অন্য একটি আমরা হোটেল চুজ করেছি এবং হোটেলে যাওয়ার পরে আমরা ফ্রেশ হয়ে আমরা একটি চাঁদের গাড়ি আমরা ভাড়া করেছি। আমরা হোটেল থেকে আমরা জিজ্ঞাসা করছিলাম আমরা যদি টেকনাফে যাই তাহলে আমাদের কত টাকা ভাড়া লাগতে পারে টোটাল। তো আমরা যাই হোক, আমরা এখানে আসার পরে আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করলাম মাত্র 5,000 টাকা দিয়ে, সকাল 10টার ওই দিকে মেবি। তো একটি চাঁদের গাড়ি ভাড়া করার পরে আমরা রওনা হলাম আপনারা টেকনাফের উদ্দেশ্যে। এই যে এখানে হলো আপনার সমুদ্র সৈকতের পাশেই আপনার যে কক্সবাজার যে শহর আছে, শহরের দিক থেকে আমরা রওনা হয়েছি। তো এই যে আমরা আছি, এখানে আমাদের সাথে আছে আমাদের মাহবুব ভাই আছে, ইমাম ভাই আছে, আব্দুর রহিম ভাই আছে। আমরা এই যে যাচ্ছি আর আমরা এই আল্লাহ তাআলার যেই নিদর্শনগুলো রেখে দিয়েছে, আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো, এইগুলো আমরা দেখতেছি। এই যে পাশেই এক পাশে হলো আপনার সমুদ্র সৈকত, অন্য পাশে হলো পাহাড়। আপনার টেকনাফে যাওয়ার যে সময় যেই আপনারা মনোরম পরিবেশটা পাবেন, সবচাইতে বেটার লেগেছে এবং সবচাইতে ভালো লেগেছে আপনার এক পাশে পাহাড় এবং অন্য পাশে আপনারা সমুদ্র সৈকত পাবেন। তারপরে আমরা এখানে চলে গিয়েছি হিমছড়ি পাহাড় দেখার জন্য। আমরা যাচ্ছি যে মার্কেট মেন রাস্তাতে নামার পরে আমরা যাচ্ছি এখন টিকিট কাউন্টারের কাছে। এই যে এখানে আমরা টিকিট কাটবো। প্রতিটা টিকিটের পিস নিয়েছে আমাদের কাছ থেকে 35 টাকা করে। আমরা 7 জন ছিলাম, আমাদের কাছ থেকে 35 টাকা করে নিয়েছে প্রতিটা টিকিটের মূল্য। তো টিকিট কাটার পরে আমরা এই যে চলে আসলাম হিমছড়ি পাহাড়ের দিকে। আমরা যাচ্ছি এখন উপরের দিকে, অর্থাৎ হিমছড়ি যে পাহাড়টি রয়েছে, এই হিমছড়ি পাহাড় আমরা দেখার জন্য আমরা যাচ্ছি উপরে। তো এই পাহাড়টি অনেক উঁচু, এটা আসলে বলে বোঝানো যাবে না। যদি আপনারা কখনো যদি আসেন তাহলে অবশ্যই আপনারা হিমছড়ি পাহাড়ে আসবেন এবং হিমছড়ি পাহাড় কত উঁচু এবং উপর থেকে যে সুন্দর একটি ভিউ পাওয়া যায়, এটা আপনারা দেখতে পারবেন। তবে যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হলো হিমছড়ি পাহাড়, অনেক উঁচু। ওখান থেকে আমরা সাগর দেখতে পারবো। ভাই কষ্ট হচ্ছে নাকি? ধরা লাগলে বললেন, কষ্ট হলে বললেন। আমরা পাহাড়ের সর্বোচ্চ উঁচু স্থানে আমরা যাইতেছি। তো আমাদের ভিতরে অনেকেরই কষ্ট হয়েছে, আবার অনেকেই খুব সহজেই আপনার উপরে উঠতে পেরেছি। তো যারা পাতলা মানুষ, যাদের মানে শরীরের ওয়েট খুব কম, তারা খুব দ্রুতই উপরে উঠতে পেরেছে। যাদের একটু শরীরের ওয়েট একটু বেশি এবং যাদের একটু হার্টের একটু প্রবলেম আছে, তারা কিন্তু খুব সহজে কিন্তু উঠতে পারে নাই, তাদের জন্য অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা পরিশেষে আমরা কিন্তু সর্বোচ্চ চূড়া পর্যন্ত আমরা পৌঁছেছি। তো এই যে এই একটি ধাপ, এখান থেকে কিন্তু আরও উপরে যাচ্ছি, আমরা আরও উপরে যাচ্ছি। তো আস্তে আস্তে আমরা যাইতে আমরা এই স্থানে আসলাম। এখানে আসার পরে আমরা দেখতে পেলাম অনেকগুলো মানুষ, তারা তাদের মতন করে ছবি উঠতেছে এবং যার মতো আনন্দ করতেছে। তো আমরা এখানে আসলাম। এখান থেকে কিন্তু নিচের দিকে তাকাইলে অনেক ভয় লাগে। তো আমরা এখানে আসার পরে আমরা লেখা দেখতে পেলাম যে আই লাভ হিমছড়ি, ঠিক আছে। এখান থেকে আমরা কিছু ফটোশ্যুট নিলাম। এখানে একটি সুন্দর একটি দৃশ্য, এখান থেকে আপনারা কিন্তু সমুদ্রের যেই মনোরম পরিবেশ, এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং সুন্দর একটি ভিউ এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এখানে যারাই আসতেছে সবাই কিন্তু ছবি উঠতেছে এবং সবাই যার মতো করে ব্যস্ত আছে। আমরাও এখান থেকে একটু কিছু দৃশ্য এখান থেকে সংগ্রহ করলাম। তো যাই হোক, আমরা আবার সমুদ্রের কিছু ভিউ আমরা দেখতেছি। কিছু সময় আমরা এখানে অতিবাহিত করার পরে আমরা
এখানের যেই সমুদ্রের যেই ভিউগুলো আছে এগুলো আমরা সংগ্রহ করার পরে আমরা আবারও কিছু পিক নিলাম। পিক নেওয়ার পরে আমরা আবারও নিচের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। এখান থেকে যেই সমুদ্রের যেই গর্জন সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং শুনতে পারবেন। যাই হোক, পরিশেষে আমরা নিচের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি হলাম এবং আমরা যাচ্ছি এখন যেই ঝর্ণা আছে, হিমছড়ি যেই ঝর্ণা, আমরা ঝর্ণার দিকে যাচ্ছি। আমরা ঝর্ণার একটু মনোরম পরিবেশটা আমরা নিতে চাচ্ছি এবং এখানেই হলো ঝর্ণা। এই যে পিছনে যে আমার পিছনে দেখা যাচ্ছে এটাই কিন্তু ঝর্ণা। তো আগে নাকি অনেক বেশি ছিল, এখন অনেকটাই কমে গিয়েছে। এখান থেকে আমরা কিছু দৃশ্য নেওয়ার পরে আমরা চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য। অনেকেই এখান থেকে কেনাকাটা করেছে, তবে আমি বলবো আপনাদেরকে যারাই কেনাকাটা করবেন অবশ্যই আপনারা কক্সবাজার বড় বাজার থেকে অথবা আপনারা কক্সবাজার সমুদ্র সৈকতের আশেপাশে থেকে আপনারা কেনাকাটা করবেন, তাহলে আপনারা অনেক সাশ্রয়ী আপনারা কেনাকাটা করতে পারবেন। তো আমরা এখান থেকে কেনাকাটা করার পরে আবারও আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা হলাম। এই যে এই পাশ দিয়ে আমরা দেখতেছি যেই জমিগুলো, এখানে কিন্তু আপনার লবণ আবাদ হচ্ছে, ঠিক আছে। আমরা যেমন ধান গম এগুলো আবাদ করি, এখানেও কিন্তু আপনার লবণ আবাদ করা হচ্ছে। এই লবণগুলো আবাদের দৃশ্যগুলো আমরা দেখে আমরা সামনের দিকে আবার রওনা হলাম টেকনাফের দিকে। তো যাই হোক, এই ছিল আজকের ভিউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।